আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হাম। আমরা জানি যে এখন হাম একটা এপিডেমিক আকারে দেশে ছড়িয়ে পড়েছে এবং এটা মূলত বাচ্চাদের রোগ, বাচ্চাদের হয় বলে আমরা সবাই জানি। কিন্তু আমরা কি জানি যে এটা বড়দেরও হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা বড়দেরও হতে পারে। কিভাবে? যদি কোনো বড় মানুষ যাদের ছোটবেলায় টিকা নেওয়া হয়নি কিংবা এখন বয়স হয়ে গেছে, সেই সাথে অন্য কোনো রোগের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বা অন্য কোনো ওষুধের সাইড এফেক্টের কারণে তার ইমিউনিটি ব্যবস্থা বা প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে হাম হতে পারে। অথবা কোনো কারণ ছাড়া এমনিও বয়স্কদের হাম হতে পারে। এখন যদি বয়স্কদের হাম হয়, সেই ক্ষেত্রে তার লক্ষণ কি, পরিণতি কি? লক্ষণ শিশুদের যে লক্ষণগুলো হয়, এই একই ধরনের লক্ষণ হয়, জ্বর হবে, র্যাশ হবে। সেই সাথে অতিরিক্তভাবে যেটা হতে পারে যে বড়দের ক্ষেত্রে নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশনটা বেশি হয়, যেখান থেকে মানুষ অংশে মারাও যেতে পারে। এছাড়াও তার লিভারের সমস্যা বা হেপাটাইটিস হতে পারে। আর নিউরোলজিক্যাল কনসিকুয়েন্স হিসাবে ব্রেনের মধ্যে ইনফেকশন, হাম ইনফেকশন হতে পারে। হলে এটাকে আমরা বলি এনকেফালাইটিস হলে মস্তিষ্কে প্রদাহ হয়, প্রদাহ হয়ে মানুষ অজ্ঞান হয়ে যায় এবং কোনো ক্ষেত্রে মানুষ মারাও যেতে পারে। এই জন্য হাম শুধুমাত্র শিশুদের রোগ, বড়দের হবে না এমন ভাবলে হবে না। বড়দের যাদের হাম হওয়ার ঝুঁকি আছে বা সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে হামের বিষয়ে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় বলতে চাই যে গর্ভবতী নারী যারা যে কোনো রোগের ক্ষেত্রেই ঝুঁকিতে থাকে, তাদেরও কিন্তু হাম হওয়ার সম্ভাবনা থাকে। যদি গর্ভবতী নারীদের হাম হয়, সেই ক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কখনো গর্ভস্থ শিশু ক্ষতির কারণ হতে পারে এই হাম রোগ। কাজেই হামকে আমরা অবহেলা না করি, এই বিষয়ে সচেতন থাকি, আবার আতঙ্কিতও না হয়ে যায়। এটার জন্য আমরা লক্ষ্য রাখি। ধন্যবাদ সবাইকে।